আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীম থেকে একটি আয়াতে কারীমা তেলাওয়াত করছি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আম্বিয়া কিরাম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেছেন। আম্বিয়া কিরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়ার জমিনের জন্য, আসমানবাসীর জন্য, জমিনবাসীর জন্য, মানুষের জন্য, জিন জাতির জন্য, হায়াওয়ানাতের জন্য, কুল মাখলুকাতের জন্য বিশেষ এবং বহুত বড় একটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন এই আম্বিয়া কিরাম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে দুনিয়ার মানুষকে সঠিক পথে আহ্বানের জন্য দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করলেন। ও মুমিন মুসলমান, জানিয়ে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমার শরীরের প্রত্যেকটা পশমকে, তোমার শরীরের প্রত্যেকটা লোমকে জবান দিয়া দেন, আর তোমার শরীরের প্রত্যেকটা লোম থেকে এই নিয়ামতের শুকরিয়া ধ্বনি উচ্চারিত হয়, কোনদিন এই নিয়ামতের শুকরিয়া আদায় হবে না। এত বড় নিয়ামত আম্বিয়া কিরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম জগৎবাসীর জন্য, যে প্রত্যেকটা মানুষের শরীরের লুমকেও যদি আল্লাহ জবান দিয়ে দেন, আর আপনার আমার প্রত্যেকটা লুমের থেকেও যদি এই আম্বিয়া কিরাম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে আল্লাহ নিয়ামত স্বরূপ পাঠাইলেন, এই নিয়ামতের শুকরিয়া ধ্বনি যদি উচ্চারিত হয়, জবান থেকে, লুমগুলার জবান থেকে যদি বের হয়, তবু এই নিয়ামতের শুকরিয়া আদায় হবে না। আম্বিয়া কিরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষকে শিক্ষা দিলেন। গুমরাহি কোন পথে মানুষ আম্বিয়া কিরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে জানতে পারলো, হেদায়েত কোন পথে আম্বিয়া কিরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম শিক্ষা দিলেন। সভ্যতা কিভাবে আসে, এই সভ্যতার সংস্কৃতি শিক্ষা দিলেন আম্বিয়া কিরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুস্থ বিবেক মানুষ কাজে লাগাবে, এই মানুষের বিবেককে সুস্থতা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে মানুষের জন্য আম্বিয়া কিরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে প্রেরণ করলেন। সুবহানাল্লাহ। তো আম্বিয়া কিরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা বহুত বড় নিয়ামত। হেদায়েতের পথ শিক্ষা দিলেন আম্বিয়া কিরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম। গুমরাহি কোন পথে জানিয়ে দিলেন আম্বিয়া কিরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইহকালের শান্তি কোন পথে জানিয়ে দিলেন আম্বিয়া কিরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম। পরকালের শান্তি কোন পথে জানিয়ে দিলেন আম্বিয়া কিরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মানুষ হবে কিভাবে, সেই পদ্ধতি শিখিয়ে দিলেন আম্বিয়া কিরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাষ্ট্র শাসন পদ্ধতি শিক্ষা দিলেন আম্বিয়া কিরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মানুষের সাথে কিভাবে মানুষের মতো আচরণ যায়, সেই পদ্ধতির শিক্ষা দিলেন আম্বিয়া কিরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এগুলা মানুষকে শিখাইছেন কে? আম্বিয়া কিরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আখিরি জামানা, শেষ জামানার নবী হলেন আখিরি নবী, তাজদার মদিনা, সরকারে দু আলম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমাদের জন্য বিশেষ রহমত আর নিয়ামত হিসাবে যেই নবী এই দুনিয়ার জমিনে আসলেন, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন নবীর মধ্যে ফিকির তৈরি করে দিলেন। প্রত্যেক নবী নিজের জাতিকে দাওয়াত দিলেন, দিনের পথে মানুষকে ডাকলেন বড় নম্রতার সাথে, বড় কোমলতার সাথে। এমন ভাবে কোনদিন কোন মানুষ সাক্ষী দিতে পারবে না যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কোন আম্বিয়া কিরাম আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বারা কোন মানুষ তো দূরের কথা, কোন মাখলুকাত পর্যন্ত কষ্ট পায়নি।
মানুষের সাথে তাদের আচরণ কেমন ছিল? খুবই নম্র, কোমল ব্যবহার ছিল। দাওয়াত দিতেন খুবই নম্রতার সাথে, মানুষকে দিনের কথা বুঝাইতেন খুবই নম্রভাবে, বিনয়ভাবে মানুষকে আল্লাহর পথে ডাকতেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দাওয়াতের পদ্ধতি শিক্ষা দিয়ে দিলেন। দাওয়াতের পদ্ধতি হলো মানুষের সাথে নম্রভাবে ব্যবহার করা, মানুষের সাথে কোমল ব্যবহার করা। যদি তুমি কোমল ব্যবহার করো তাহলে তোমার সাথে মানুষ উঠা বসা করবে। আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, নবী আমার, আপনি মানুষের সাথে রূঢ় আচরণ করবেন না, করলে মানুষ আপনার থেকে দূরে সরে চলে যাবে। আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতের মানুষকে বুঝান। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই দাওয়াতের বর্ণনা দিয়ে দিলেন, মানুষের সাথে কেমন আচরণ করছে আর মানুষ আল্লাহর এই নবীর সাথে কি ব্যবহার করলো। قال رب إني دعوت قومي ليلا ونهارا قال رب قومي ليلا ونهارا فلم يزدهم دعائي إلا فرارا وإني كلما دعوتهم لتغفر لهم جعلوا أصابعهم في آذانهم واستغشوا ثيابهم وأصروا واستكبروا استكبارا। আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করেন, রব্বি ইন্নী, হে আমার প্রভু, ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা, ওগো আল্লাহ, আমি আমার কওমকে রাত্র দিন একাধারে তোমার দ্বীনের প্রতি দাওয়াত দিয়েছি, তোমার দ্বীনের প্রতি আহ্বান করেছি, ফলাফল কি? ক্বালা রব্বি ইন্নী দাউতু কওমি ليلا ونهارا فلم يزدهم دعائي إلا فرارا। আমি তাদেরকে দিনের দাওয়াত দেই, কিন্তু ফলাফল আমি কি পাই? রিজাল্ট আমার কাছে কি আসে? আমি তো তাদেরকে দিনের দাওয়াত দেই, কিন্তু আমি তো দেখতেছি আমার এই দিনের দাওয়াতটা তাদেরকে ইল্লা ফালাম ইয়াজিদুহুম দুআই ইল্লা ফিরারা। তারা তো শুধু দূরে সরে, দিন দিন তারা, আমি যত দাওয়াত দেই তারা আমার দাওয়াত থেকে আরো দূরে সরে। ওয়াইল্লি কুল্লামা দাউতুহুম লিতাগফির লাহুম জালু আসাবিয়াহুম ফি আযানিহিম। আল্লাহর নবী বলেন, ওগো আল্লাহ, আমি যখন তাদের কাছে তোমার দ্বীনের দাওয়াত নিয়ে যাই, তোমাদের দাওয়াত যখন তাদের কাছে নিয়ে যাই, তোমার তাওহীদের দাওয়াত যখন তাদের কাছে নিয়ে দেই, জালু আসাবিয়াহুম ফি আযানিহিম, তারা তাদের কানের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দেয়। কি জন্য? যে আল্লাহর নবীর দাওয়াত যেন তাদের কানের মধ্যে না পৌঁছে। অর্থাৎ তারা নিজ থেকেই হেদায়েত চায় না, না জানি যদি আমার কানের ভিতরে এই দ্বীনের দাওয়াত পৌঁছে যায় আর আমি হেদায়েত পেয়ে যাই, তারা কি কে ভয় পায়? হেদায়েতকে ভয় পায়। তাইলে হেদায়েত পাওয়ার জন্য আপনাকে আমার কি করতে হবে? নিজ থেকে আগ্রহী হতে হবে। আমার মনের মধ্যে তামান্না থাকতে হবে যে আল্লাহ, আমি হেদায়েতের উপর থাকতে চাই। আমার মনের মধ্যে আশা থাকতে হবে যে আল্লাহ, আমি যদি জীবনে কোনোদিন গুমরাহির পথে না যাই, তোমার নাফরমানির পথে না যাই, অশ্লীলতার বেহায়ামির মধ্যে না যাই। এই হেদায়েতের তামান্না যখন আমার মধ্যে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য হেদায়েতের পথকে সহজ করে দিবেন। তাইলে হেদায়েতের যে তামান্না না থাকে, তখন যখন আমার কাছে তাবলীগ জামাতের লোক আসবে, যখন হুজুররা ওয়াজ করবেন, তখন এইভাবে এই যে নূহ আলাইহিস সালামের জাতির মতো কানের মধ্যে আঙ্গুল ঢুকায় রাখবে যে না, দ্বীনের দাওয়াত না পৌঁছে, কোরআনের আওয়াজ যেন তার কানে না যায়। কারণ যদি কোরআনের আওয়াজ আসে, সে আর গান শুনতে পারবে না। কোরআনের আওয়াজ আসলে অশ্লীলতার মধ্যে যাইতে পারবে না। কোরআনের দাওয়াত যখন পৌঁছে যাবে আর সেই দাওয়াত যখন সে গ্রহণ করবে, তখন বেহায়ামি আর অসভ্যতা, অপসংস্কৃতি আর বেল্লাপনা কোনো কিছু তার মধ্যে থাকবে না।
এজন্য কিছু মানুষ সমাজের মধ্যে আছে যারা দিনের দাওয়াতকে গ্রহণ করতে চায় না। তো আমরা তাদের কাছে জোর আবেদন করি যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করছেন যে আল্লাহ আমি তাদেরকে দাওয়াত দেই, তারা আমার দাওয়াত থেকে দূরে সরে, তারা তাদের খানের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে রাখে। আমরা আখিরি নবীর উম্মত, আমরা তাজদারে মদিনা সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমাদের অবস্থা এমন হলে চলবে না। আমরা শ্রেষ্ঠ জাতি, আমরা শ্রেষ্ঠ উম্মত। আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো কোরআনের আলো গ্রহণ করা, সুন্নাহর আলো গ্রহণ করা, হাদিসের আলো গ্রহণ করা। একটা উদাহরণ দেই, আমাদের চোখ আছে না, এখানে আমরা কেউই অন্ধ না, দুই একজন আছেন, সবাই আলহামদুলিল্লাহ সুস্থ। অন্ধ হওয়াটা কোনো অপরাধ না। আল্লাহ রাব্বুল আলামিন যাকে যেই নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। তো উদাহরণটা হলো, দেখেন আমাদের সবাই চক্ষু আছে, সবাই দেখতেছি, আমাদের সামনে যে লোক আছে এগুলাকে দেখতেছি, পাশের লোককে দেখতেছি, ধারের লোককে দেখতেছি, পিছনের লোককে দেখতেছি। এখন যদি এই বাতিগুলো অফ হয়ে যায়, দেখা যাবে তোমার চক্ষুর জন্য আরেকটা আলোর উপর নির্ভরশীল। চক্ষু দেখতে পারে না কারেন্টের বাতি না থাকলে, চক্ষু দেখতে পারে না চন্দ্রের আলো না থাকলে, চক্ষু দেখতে পারে না সূর্যের আলো না থাকলে। ও দুনিয়ার মুসলমান, জানিয়ে রাখো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। এই বিবেক বুদ্ধিও কোনদিন কাজ করতে পারবে না ততক্ষণ পর্যন্ত কৃতকার্য থাকবে, যতক্ষণ পর্যন্ত নবুয়তের আলো গ্রহণ করবে না। ঠিক কিনা? চক্ষু যেভাবে দেখার জন্য আলোর প্রয়োজন হয়, কারেন্টের আলোর প্রয়োজন হয়, সূর্যের আলোর প্রয়োজন হয়, চন্দ্রের আলোর প্রয়োজন হয়, নক্ষত্রের আলোর প্রয়োজন হয়, ঠিক তেমনি ভাবে বিবেক বুদ্ধিও প্রকৃতভাবে কার্যকর করার জন্য কোরআনের আলোর প্রয়োজন, সুন্নাহর আলোর প্রয়োজন, নবুয়তের আলোর প্রয়োজন। ঠিক কিনা? তাইলে আমরা কি বুঝতে পারলাম যে কোন মানুষ যদি যত বড়ই পণ্ডিত হোক না কেন, যত বড়ই ডিগ্রির অধিকারী হোক না কেন, যদি এই মানুষটার কাছে, তার বিবেকের কাছে যদি কোরআনের আলো না পৌঁছে, তার বিবেকের কাছে যদি সুন্নাহর আলো না পৌঁছে, তার বিবেকের কাছে যদি নবুয়তের আলো না পৌঁছে, তাহলে কোরআনের ভাষায়, হাদিসের ভাষায়, আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় এই ব্যক্তিটা দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় জাহিল। কথাটা আমাদের না, কথাটা আমার ভাড়াইল না, এটা হলো কোরআনের ভাষায়। এজন্য আপনি যত বড়ই ডিগ্রি অর্জন করুন না কেন, আপনি যা কিছু অর্জন করুন না কেন, প্রথমেই কোরআন থেকে, সুন্নাহ থেকে আপনাকে আলো গ্রহণ করতে হবে। যদি আলো গ্রহণ না করেন, তাহলে আপনার চক্ষু থাকার পরেও যেভাবে আপনি রাত্রে দেখতে পারবেন না, আপনার বিবেক থাকার পরেও, আপনার বুদ্ধি থাকার পরেও আপনি কোনোদিন সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না। এই কথা বলার একটা কারণ আছে। আজ আমরা যারা সমাজপতি আছি, আমরা যারা রাষ্ট্রীয় প্রধান আছি, শুধু রাষ্ট্রীয় প্রধান না, একবারে রাষ্ট্রীয় প্রধান থেকে নিয়ে আমাদের সরল মনা সাধারণ মুসলমান পর্যন্ত যে বিষয়টা নিয়ে চিন্তা করেন, বর্তমান মিডিয়ার কারণে আমরা অনেক কিছু শিখছি, অনেক কিছু জানি। এখন সবাই চিন্তা করে, সবার ফিকির শুরু হয়ে গেছে যে কিভাবে আজ খবর পাওয়া যায় সংবাদ মাধ্যমে যে এই এলাকায় সন্ত্রাসী আক্রমণ করছে, ওই এলাকায় সন্ত্রাসী আক্রমণ চালাচ্ছে, এইভাবে আমরা খবর পাই না। এখন সন্ত্রাস দমন করার জন্য আমরা সবাই একেবারে বেখরা, খুবই চিন্তিত কিভাবে আমার পরিবারকে, আমার সমাজকে, আমার রাষ্ট্রকে, পুরোটা বিশ্বকে কিভাবে সন্ত্রাস মুক্ত করা যায়। এখন পুরো বিশ্বের প্রত্যেকটা মানুষের মধ্যে ফিকির তৈরি হয়ে গেছে। ঠিক কিনা? এখন বিষয় হলো আমাদেরকে দেখতে হবে যে এই সন্ত্রাস দমনের জন্য আমরা কোন পদ্ধতিটা গ্রহণ করছি। আমাদের যে পদ্ধতি আমরা গ্রহণ করছি, যে পদ্ধতিতে আমরা কাজ চালাচ্ছি, আমাদের পদ্ধতি সঠিক কিনা এটা আমাদেরকে খুঁজতে হবে, দেখতে হবে। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাস্তবে প্র্যাকটিক্যালি দেখিয়ে গেছেন কিভাবে শান্তিময় পরিবার গঠন করা যায়, কিভাবে শান্তির সমাজ তৈরি করা যায়, কিভাবে শান্তভাবে সুশৃঙ্খলভাবে রাষ্ট্র পরিচালনা করা যায়। রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা বাস্তব প্র্যাকটিক্যালি বাস্তবে মানুষকে দেখিয়েছেন, দেখিয়েছেন না? আল্লাহর নবী
রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান ছিলেন। উনি রাষ্ট্র পরিচালনা করছেন। রাষ্ট্র পরিচালনার পদ্ধতি মুসলমানদেরকে শিক্ষা দিয়ে গেছেন। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের আলো থেকে আমরা শিক্ষা করতে পারছি কিভাবে মসজিদের ঠাসায়ের উপরে বসে কিসরা কায়সার শাসন দখল করা যায়, কিভাবে কিসরা কায়সারের রাজত্বকে পায়ের নিচে নিয়ে তাওহীদ আর একত্ববাদের রাজত্ব কায়েম করা যায়, সেই শিক্ষাটা আমরা নবুয়তের আলো থেকে পাইছি। তো যে বিষয়টা আমি বলতেছি, দেখুন এখন এই যে সাম্রাজ্যবাদীরা ওরা ঢালাওভাবে মুসলমানদেরকে সন্ত্রাস হিসেবে আখ্যায়িত করে। উদ্দেশ্য তাদের কি? আজ পর্যন্ত তারা এমন কোন প্রমাণ আমাদের সামনে উপস্থাপন করতে পারেনি যে প্রমাণটা, যে দলিলটা প্রমাণ করে দেয় যে মুসলমানরা সন্ত্রাসী। আজ পর্যন্ত কোন দল, কোন ধর্মের লোকেরা মুসলমানদের উপর এমন কোন প্রমাণ পেশ করতে পারেনি। শুধু তুথির জুড়ে, মুখের জুড়ে মুসলমানদেরকে সন্ত্রাসী বলে আখ্যায়িত দিচ্ছে। ঠিক কিনা? এর পিছনে একটা কারণ আছে। কারণ তারা দেখতেছে যে সারা দুনিয়ার মানুষ যেভাবে ইসলামের প্রতি ঝুঁকছে, সারা দুনিয়ার মানুষ যেভাবে মুসলমান হওয়ার জন্য তৈরি হয়ে গেছে, এই সাম্রাজ্যবাদীরা তাদের ভিতরে একটা ভয় সৃষ্টি হয়ে গেছে যে এইভাবে যদি মানুষ ইসলামের প্রতি যুক্তি থাকে তাহলে একদিন এমন হবে যে এই দুনিয়ার বুকে আর কোন কাফের বিমান থাকবে না, সাম্রাজ্যবাদীর গোলামরা থাকবে না। এজন্য তারা এখন ষড়যন্ত্র শুরু করছে কিভাবে মুসলমানদের প্রতি মানুষের বিদ্বেষ ঢুকিয়ে দেওয়া যায়, মুসলমানদের প্রতি মানুষের ক্ষোভ ধারণা সৃষ্টি করা যায়। এজন্য তারা মিডিয়ার মাধ্যমে দেশে দেশে আনাচে কানাচে মুসলমানদেরকে সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করার চেষ্টা চালাচ্ছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, ইসলাম সন্ত্রাসীকে কখনো প্রশ্রয় দেয় না। ইসলামের মধ্যে সন্ত্রাস নাই। সুতরাং আমাদের পরিষ্কার কথা, যেখানে ইসলাম থাকবে না, যে ঘরে ইসলাম থাকবে না, যে সমাজে ইসলাম থাকবে না, যে রাষ্ট্রে ইসলাম থাকবে না, সেখানেই সন্ত্রাস সৃষ্টি হবে। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে শিক্ষা দিয়েছেন। এই শিক্ষা দিয়েছেন যেই শিক্ষার মাধ্যমে মানুষের ভিতর থেকে যেই কারণে সন্ত্রাস সৃষ্টি হয়, যেই কারণগুলোর দ্বারা মানুষের অধঃপতন ঘটে, যেই কারণের কারণে সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে সেই কারণগুলোকে টার্গেট করছেন যে আমি যদি আমার উম্মতের ভিতর থেকে সেই কারণগুলো দূর করে দিতে পারি, আমি যদি আমার উম্মতের ভিতর থেকে সেই কারণগুলো দূর করে দিতে পারি, তাহলে এই সমাজ আর সন্ত্রাস সৃষ্টি হবে না। সেই কারণ কি? একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করে, একজন মানুষ আরেকজন মানুষের জমি দখল করে, একজন মানুষ আরেকজন মানুষের উপর জুলুম করে, একজন মানুষ আরেকজনের উপরে এভাবে জুলুম চালায়, নিজেকে বড় মনে করে, আরেকজনকে ছোট মনে করে, আরেকজনের উপর নির্যাতন করে, অত্যাচার করে কিনা? কারণ কি? কেউ করে স্বার্থের জন্য, কেউ করে নিজের বড়ত্ব প্রকাশের জন্য, কেউ করে নিজের সম্পদ বাড়ানোর জন্য, কেউ করে লোভে পড়ে, কেউ করে লিপসায় পড়ে, কেউ করে নিজের বড়ত্ব আর নিজের হুকুমত কায়েম করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে প্রথমে শিক্ষা দেন যে অহংকারের জন্য, অহংকার যার ভিতরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। এইভাবে প্রত্যেকটা যেই কারণগুলোর কারণে যেই উপসর্গ রূপ তৈরি হয়, বড় রূপ তৈরি হয়, সেই উপসর্গগুলোকে দূর করার চেষ্টা করছেন। মুসলমানের মধ্যে হিংসা থাকবে না, মুসলমানের মধ্যে লোভ থাকবে না, মুসলমানের মধ্যে স্বার্থ থাকবে না, মুসলমানের মধ্যে অহংকার থাকবে না, মুসলমানের মধ্যে আমিত্ব থাকবে না, মুসলমানের মধ্যে বড়াইত্ব থাকবে না, মুসলমানের মধ্যে অন্যকে জুলুম করতে পারবে না, মুসলমান হলে অন্যকে জবান এবং হাত দ্বারা কষ্ট দিতে পারবে না। এগুলো হলো রাসূলের বাণী, শান্তির বাণী। তুমি যদি প্রকৃত মুসলমান হতে চাও, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, আল্লাহর নবী বলেন প্রকৃত মানুষ, প্রকৃত মুসলমান সেই যার হাত এবং জবান থেকে অন্য মানুষ নিরাপদ থাকে। বাণীটা কার? আল্লাহর নবীর বাণী। কিভাবে আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কারণে সন্ত্রাস সৃষ্টি হয়, যেই কারণে মানবতার মধ্যে অবনতি ঘটে, যেই কারণে মানুষ পশুত্বে পরিণত হয়, যেই কারণে মানুষ নিকৃষ্ট জানোয়ারে পরিণত হয়ে যায়, সেই কারণগুলো মানুষ থেকে দূর করার চেষ্টা চালাচ্ছেন, মানুষের আত্মাকে সংশোধন করার চেষ্টা চালাচ্ছেন, মানুষের কলবকে পরিষ্কার করার চেষ্টা চালাচ্ছেন। আর স্বার্থপরতা, দুনিয়ার প্রতি ঝুঁক, দুনিয়ার প্রতি লোভ লালসা, এগুলাকে দূর করার জন্য আখিরাতের প্রতি আল্লাহর নবী
নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে উদ্বুদ্ধ করেছেন, নিজের উম্মতকে উদ্বুদ্ধ করেছেন। আল্লাহর নবী হাদিসে বলেন, লাউ কানাতিদ দুনিয়া تعدل عند الله جناح بعوضة ما سقى الله كافرا منه شربة। আল্লাহর কাছে যদি এই দুনিয়ার মূল্য মাছির ডানা পরিমাণ থাকতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে এক ফোঁটা পানিও পান করাতেন না। কি শিক্ষা দিচ্ছেন এখানে? যে আল্লাহর কাছে দুনিয়ার কোনো মূল্য নাই। সুতরাং এই দুনিয়া নিয়ে মারামারি করিয়া আখিরাতকে ধ্বংস করিও না। আখিরাতের প্রতি ঝুঁকো, আখিরাতের রাজ নিয়ামত দেখো, আখিরাতে তোমাদের জন্য কি রাখছি সেই দিকে তোমরা মনোযোগী হও। এইভাবে মানুষকে তৈরি করছেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাম্রাজ্যবাদীরা মুসলমানদেরকে ঢালাওভাবে সন্ত্রাসী বলার কারণ আছে। কারণটা কি? ওরা সন্ত্রাসের যে সংজ্ঞা নির্ধারণ করে, এই সংজ্ঞা অনুযায়ী দুনিয়ার প্রত্যেকটা মানুষই সন্ত্রাসী। তাদের সংজ্ঞা কি? ওরা বলে যার কারণে জনে মনে ভীতি সৃষ্টি হয় সেই সন্ত্রাসী। অর্থাৎ যার কারণে আরেকজন মানুষের মনে ভয় থাকে, মানুষ আরেকজন মানুষকে ভয় পায়, সেই সন্ত্রাসী। তাহলে তাদের সংজ্ঞা অনুযায়ী কি দাঁড়ালো? একজন স্টুডেন্ট একজন ছাত্রের জন্য তার উস্তাদ, তার টিচার সন্ত্রাসী। জনসাধারণের জন্য পুলিশ সন্ত্রাসী, পুলিশের জন্য চোর ডাকাতরা সন্ত্রাসী। এইভাবে তাদের সংজ্ঞা অনুযায়ী। এজন্য তাদের ভিতরে মুসলমানদের ভয় আছে, মুসলমানদেরকে তারা ভয় পায়, মুসলমানের ইমানের কুওয়াতকে তারা ভয় পায়, মুসলমানের ইমান পাওয়ারকে তারা ভয় পায়। এজন্য মুসলমানদেরকে তারা ধারাওভাবে সন্ত্রাসী আখ্যায়িত করে। ঠিক কিনা? তো মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেই প্রেসক্রিপশন দিয়ে গেছেন, সেই প্রেসক্রিপশন যদি আমরা বাস্তবায়ন করতে পারি, সেই প্রেসক্রিপশন অনুযায়ী যদি আমরা সমাজে ঔষধ সরবরাহ করি, ঔষধের বাস্তবায়ন ঘটাই, তাহলে এই সমাজ, এই রাষ্ট্র, এই পরিবার, আন্তর্জাতিক বিশ্ব সন্ত্রাস মুক্ত হবে ইনশাআল্লাহ। তো এখন আমরা আল্লাহর নবীর আদর্শ থেকে দূরে সরে গেছি। আল্লাহর নবীর আদর্শ আমাদের মুসলমানদের মধ্যেই নেই। আমরা মুসলমানরাই আল্লাহর নবীর আদর্শ থেকে অনেক দূরে। আমরা আমাদের পরিবারের মধ্যে, ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে কোনোভাবেই আল্লাহর নবীর আদর্শকে আমরা মূল্যায়ন করতেছি না। আমরা এখন পাশ্চাত্য সভ্যতার কাছ থেকে সভ্যতা রক্ষণ করি। আমরা তাই তাদের সাথে সাথে ওই যে বানরের ঘটনা আছে, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, মুসলমানের বর্তমান জামানার মুসলমানের এই যে বেশভূষা, সাম্রাজ্যবাদীদের এই নকল সাম্রাজ্যবাদীদের পোশাক, আর পাশ্চাত্য সভ্যতা মানুষ নিজের মধ্যে আনতেছে। চুলের মধ্যে পাশ্চাত্য সভ্যতা, শরীরের মধ্যে পাশ্চাত্য সভ্যতা, খাওয়ার মধ্যে পাশ্চাত্য সভ্যতা, সব দিকে এখন আমার সমাজের মানুষরা পাশ্চাত্য সভ্যতা নিজের মধ্যে গ্রহণ করতেছে। থানভী রাহমাতুল্লাহি আলাইহি একটা দৃষ্টান্ত দেন যে একবার এক নাপিত যে চুল কাটে, এই নাপিতটা কি করতেছে? এইভাবে আরেকজন মানুষের চুল কাটতেছে। অল্প কিছু সময় চুল কাটে, খানসি এই কাঁচিটা এক জায়গায় রাখে, সে অন্য কোনো জরুরতে বাইরে গেছে, এসে দেখে তার কাঁচি এখানে নেই। এখন পেরেশান, কোথায় গেল? দেখে একটা বানর এই কাঁচিটা চুরি করে নিয়ে গেছে। এখন বানরের কাছ থেকে এই কাঁচি সে কিভাবে উদ্ধার করবে? সে পেরেশান যে আমার কাছে যদি না থাকে তাহলে আমার সম্বলই শেষ, আমার রুজি রোজগারের সকল পথ বন্ধ। সে পেরেশান। এখন একজন জ্ঞানীর কাছে সে গেল, সে বলল ঠিক আছে আমি তোমার কাছে এনে দিতেছি। বলে কিভাবে? বলে দাঁড়াও, যখন বানর তোমার সামনে আসবে দৌড়ে গিয়ে তুমি কাছে আনতে পারবে না, সুতরাং তোমাকে কৌশল গ্রহণ করতে হবে। বলে কি কৌশল? বলে যখন বানর তোমার সামনে থাকবে তুমি বানরের কাছে যেও না, দূর থেকে এইভাবে তোমার নাকের মধ্যে ধরে কাছে এইভাবে পুষাইবা, তো বানর মনে করবে যে তুমি যে যা করতেছো সেও নকল করার চেষ্টা করবে। ঠিক তেমনি ভাবে লোকটা যখন এমন কাজ করলো, বানরও তার মতো এইভাবে কাশি নাকে লাগাইছে আর নাকটা কাটার সাথে আছে কাশি প্রায় ধর শুরু করছে।
কাছে ছেড়ে দৌড় শুরু করছে। লোকটা তার কাছে পাইছে। মুসলমানের অবস্থা এখন এমন হয়েছে, পাশ্চাত্য সভ্যতা দেখে নকল করে। আমার মুসলমান ভাই সকল জানিয়ে রাখুন, পাশ্চাত্য সভ্যতা গ্রহণ করে কোনোদিন আমার পরিবারে, আমার সমাজে, আমার ব্যক্তি জীবনে শান্তি আসবে না। ওই বানর যেভাবে তারা নাক কেটেছে, সেভাবে মুসলমানরাও নাক কাটা হয়ে লাঞ্ছিত আর অপমানিত হবে। এজন্য আমাদেরকে আল্লাহর নবী যে আদর্শ দিয়ে গেছেন, আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদেরকে গ্রহণ করতে হবে। রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে আমার শান্তি, আমার পরিবারের শান্তি, আমার জীবনের শান্তি, আমার দেশের শান্তি, এই আকীদার, এই বিশ্বাস, এই চিন্তা চেতনা যখন প্রত্যেকটা মুসলমানের মধ্যে প্রবেশ করবে, তখন সমাজের মধ্যে কোনো বিশৃঙ্খলা থাকবে না। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে উদ্বুদ্ধ করছেন, আখিরাতের প্রতি উদ্বুদ্ধ করছেন, নিজের জিন্দেগীর গুনাহকে আল্লাহর দরবারে ক্ষমা চেয়ে আল্লাহর কাছ থেকে ক্ষমা নেওয়ার জন্য সাহাবায়ে কেরামকে উদ্বুদ্ধ করছেন। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের দিকে তাকাইলে দেখা যায় এমন বহু মানুষ আল্লাহর নবীর দরবারে আসছে আর কান্না শুরু করছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আল্লাহর নাফরমানির মধ্যে ছিলাম, সারাটা জিন্দেগি আমার নাফরমানির মধ্যে অতিবাহিত হয়েছে। আমি তো আল্লাহর গোলামি করার কথা ছিল, আমি তো আল্লাহর গোলাম বনার কথা ছিল, আমি তো আল্লাহর আনুগত্য করার কথা ছিল, কিন্তু শয়তানের দুঃখের মধ্যে পড়িয়া আর নবুয়তের আলো থেকে দূরে থাকার কারণে ওগো রাসূলুল্লাহ, আমার দ্বারা এমন সকল নাফরমানি সংগঠিত হয়েছে, যেই নাফরমানিগুলা দুনিয়ার মানুষের চোখে নাফরমানি, যেই অপরাধগুলা দুনিয়ার মানুষের চোখে অপরাধ আর স্বয়ং আল্লাহর কাছে অপরাধ। আল্লাহর নবীর সাহাবী হযরতে আল্লাহর নবীর সাহাবী আল্লাহর নবীর কাছে আসছেন, আর তো আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম এইভাবে নবীর কাছে আসে নিজের জিন্দেগীর গুনাহের জন্য ক্ষমা চাইছেন। তো আমার কথা বলার উদ্দেশ্য হলো, হুজুর স্টেজে আসছেন, কথা বলা ঠিক হয় না, তো অনুমতি দিচ্ছেন, এর জন্য 2-4 মিনিট শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে এইভাবে আখিরাতের প্রতি উদ্বুদ্ধ করছেন, আখিরাতের প্রতি মন মানুষকে সৃষ্টি করছেন। উদ্দেশ্য হলো এই মানুষটার ভিতর থেকে যখন স্বার্থপরতা বের হয়ে যাবে, মানুষটার ভিতর থেকে যখন লোভ বের হয়ে যাবে, মানুষটার ভিতর থেকে যখন অহংকার বের হয়ে যাবে, মানুষটার ভিতর থেকে যখন আমিত্ব বের হয়ে যাবে, মানুষটার ভিতর থেকে যখন বড়াইত্ব বের হয়ে যাবে, এই মানুষের দ্বারা জীবনে কোনোদিন অন্য মানুষ কষ্ট পাবে না। তো একজন মানুষের দ্বারা যদি আরেকজন মানুষ কষ্টই না পায়, তাহলে এই মানুষের দ্বারা তো সন্তান সৃষ্টি হওয়ার কোনো প্রশ্নই আসে না। তো মুহতারাম হাজিরিন, আমরা আমাদের পারিবারিক জীবনে, প্রত্যেকটা জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ অনুযায়ী নিজের জীবনকে সাজানোর চেষ্টা করব। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم أنت السلام ومنك السلام، تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. اللهم زدنا ولا تنقصنا، اللهم زدنا ولا تنقصنا، أكرمنا ولا تهنا، وارضنا
وارحمنا اللهم اهدنا واهد بنا واهد الناس جميعا اللهم اهدنا واهد بنا واهد الناس جميعا رب زدني علما نافعا اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ আমাদের আজকের মাহফিল কবুল ফরমাও আল্লাহ আমাদের আশার বসরে কবুল ফরমাও আল্লাহ জিন্দগির সমস্ত আমাল কবুল ফরমাও আল্লাহ তোমার নবীর আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান ফরমাও আল্লাহ না করে করে শান্তি জারি ফরমাও আল্লাহ আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত ঋণ থেকে উদ্ধার ফরমাও যারা বিমারি আছেন তাদেরকে শিফা দান ফরমাও अल्लाह जरा दुआ चाहिए तेरे नेक आशा करे पूरा फरमाओ अल्लाह खालिस नियत तुम्हारे दिल का सलाह और तौफीक दान फरमाओ अल्लाह दिनेर मुखलिस दाई शबे कबूल फरमाओ अल्लाह हमारे पुत्र के नेक मकासिद रे पूरा फरमाओ अल्लाह हमारे मध्य जरा विदेशेर मध्य आছেন হালাল রিজিকের মধ্যে বরকত দান ফরমাও দিনের উপর সাবিত কদম রাখো আল্লাহ মউতের সময় কা ঈমানের সাথে মউত দান করিও বিফضل সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين آمين آمين برحمتك يا أرحم الراحمين